আসসালামু আলাইকুম সবাইকে। আমাদেরকে অনেক সময় বলা হয় যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে সব মানুষ সমানভাবে অধিকার পাবে এবং এটাই আমাদের জন্য কল্যাণকর একটা ব্যাপার হবে। তো তার আগে আমাদের আসলে জানা দরকার যে সেকুলারিজম জিনিসটা কী। সেকুলারিজম জিনিসটা হলো যে ধর্ম এবং রাষ্ট্র আলাদা থাকবে, অর্থাৎ রাষ্ট্র কোনো নাগরিককে ধর্মের ভিত্তিতে বিচার করবে না। ধর্ম থাকবে মসজিদ, মন্দির, প্যাগোডায় এবং মানুষের ব্যক্তি জীবনে। রাষ্ট্রীয় সামাজিক জীবন হবে সেকুলার, অর্থাৎ রাষ্ট্র যে আইনগুলো প্রণয়ন করবে তাতে সে কোনো ধর্মের পক্ষও নেবে না, কোনো ধর্মের বিরুদ্ধেও যাবে না। ধর্মের ব্যাপারে সে চুপ থাকবে। ধর্মীয় নীতিমালা কী হবে এগুলোর ব্যাপারে তার কোনো মন্তব্য নেই। এখন অনেক মানুষ মনে করেন যে হ্যাঁ, এরকম হলে হয়তো বা অনেক ভালো হতো, একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠা হতো। এখন প্রশ্ন হলো সেকুলারিজমকে আসলে এক্সিস্ট করতে পারে কিনা, তার মানে এটাকে আদৌ সম্ভব কিনা। কারণ যদি সম্ভবই না হয় তাহলে আপনি এটা মানবেন কীভাবে? যদি সম্ভবই না হয় তাহলে অবশ্যই সেকুলারিজমের নামে অন্য কিছু আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এখন কথা হলো সেকুলারিজম যেটা বলে যে সে ধর্মের ব্যাপারে চুপ থাকবে, এটা আমরা পশ্চিমা যে আধুনিক বিশ্বের রাষ্ট্রগুলো, সেগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? আপনি যদি দেখেন নেদারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া এবং বিভিন্ন দেশগুলোতে প্রতিনিয়তভাবে মুসলমানদের উপর নানান ধরনের অত্যাচার করা হচ্ছে। মুসলমানদের বিভিন্ন বিধিবিধান পালন করা, বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা ইত্যাদি জায়গায় বিভিন্ন রকম রেস্ট্রিকশন আরোপ করা হয়। অনেক জায়গায় বলা হয় মুসলমান মহিলারা নিকাব পড়তে পারবে না, হিজাব পড়তে পারবে না, এক্সেট্রা। এখন কথা হলো যে ওই দেশগুলো যারা আপনাদেরকে বলছে সেকুলারিজম মানার জন্য, বা আমাদের যেগুলো আমরা তৃতীয় বিশ্ব বলে পরিচিত, সেসব দেশে যারা সেকুলারিজম মানতে বলছে তারা আসলে কীভাবে প্র্যাকটিস করছে সেকুলারিজমটা? তারা যেটা করছে যে ধর্মের ব্যাপারে, অর্থাৎ ডান্ডাবেরি পড়ানো, ধর্মকে বিধিবিধানের মধ্যে আনা, নীতিমালা প্রণয়ন করা, ধর্মের ব্যাপারে যে এতটুকু মানা যাবে এতটুকু যাবে না, এগুলো করাই তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ প্রথম কথা, তারা যে বলেছিল ধর্মের পক্ষও নেবে না, বিপক্ষও নেবে না এবং চুপ থাকবে ধর্মের ব্যাপারে, রাষ্ট্রের কোনো মন্তব্য নেই ধর্মের ব্যাপারে, এটা ভুল, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কোনো রাষ্ট্রের পক্ষে এমন আইন কানুন নীতিমালার একটা সংবিধান তৈরি করা সম্ভব কিনা যেখানে কোনো বিধিবিধান কোনো ধর্মের এগেনস্টে যাবে না। পৃথিবীতে প্রায় 4000-এর অধিক ধর্ম বিশ্বাস আছে। এখন এইগুলো প্রত্যেকটারই এক একটা নীতিমালা আছে, প্রিন্সিপাল আছে প্রত্যেকটা ধর্মেরই। তো কোনো রাষ্ট্র কি থিওরিটিক্যালি এটা এমনভাবে প্রিন্সিপালগুলো তৈরি করতে পারবে কিনা যে কোনো ধর্মের সাথে তার কোনো বিরোধ হবে না? উত্তর হলো না। এটা খুব সহজ, আমরা বুদ্ধি দিয়ে বুঝতেছি এটা আসলে সম্ভব না। কিংবা ধরুন, ধর্মের তো কোনো নির্দিষ্ট বাধা ধরা ব্যাপার নেই, যে কোনো মানুষ চাইলে একটা নতুন ধর্মবিশ্বাস চালু করতে পারে। তো সে যদি কোনো একটা সেকুলার রাষ্ট্রে সেকুলার সংবিধানের সব নীতিমালার বিরোধী তার ধর্মের সব আচার অনুষ্ঠান তৈরি করে, রাষ্ট্র কি ওই ধর্মের মানুষকে অধিকার দিবে? উত্তর হলো না। তার মানে সেকুলারিজম যা বলে সব ধর্মের মানুষের সমান অধিকার, এটা আসলে সত্য না। যখনই সেকুলারিজমের বিরুদ্ধে কোনো ধর্ম যায় তারকে সে সাথে সাথে আউট করে দেয়। 3 নম্বর কথা হলো যে ধরুন রাষ্ট্র কি ধর্মগুলোর ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে? যেমন ধরুন ABCD 4টা ধর্ম, তাদের প্রত্যেকের ব্যাপারে নিউট্রাল থাকবে রাষ্ট্র, এটিকে আদৌ সম্ভব? যেমন ধরুন মুসলমানদের একটা রীতি হলো কুরবানি। তো কুরবানির সময় আমরা কি করি? গরু জবাই করি সাধারণত, বা অন্যান্য গৃহপালিত পশু জবাই করি। কিন্তু আপনি খেয়াল করেন যে হিন্দুদের জন্য এটা কিন্তু খুবই অফেন্সিভ, বা হিন্দুরা এটাকে পছন্দ করে না যে গরুকে প্রকাশ্যে এভাবে উৎসবের আমেজে জবাই করা হবে, কারণ তাদের ধর্মীয় রেস্ট্রিকশন আছে এটার ব্যাপারে। রাষ্ট্র এখানে কি করবে? রাষ্ট্র আইদার মানুষকে প্রকাশ্যে গরু কোরবানির অনুমতি দিবে অথবা দিবে না, দুইটার একটা, হেড অথবা টেল, মাঝামাঝি তো কিছু হতে পারে না। রাষ্ট্র যদি গরু কোরবানির অনুমতি না দেয় তখন সে মুসলমানদের ধর্মীয় একটা অধিকারকে হরণ করলো, মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত করবে সে। আর যদি রাষ্ট্র গরু কোরবানির অনুমতি দেয় তাহলে সে হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত করতেছে আলটিমেটলি। তো তাকে তো একটা না একটা করতেই হচ্ছে, এবং পৃথিবীর সব রাষ্ট্রই দুইটার একটা অপশন বেছে নিচ্ছে। তো তাহলে রাষ্ট্র নিরপেক্ষ কিভাবে থাকতেছে?
কিংবা আদৌ কি সম্ভব নিরপেক্ষ থাকা? উত্তর হলো না। তার মানে সেকুলারিজম জিনিসটা আসলে থিওরিটিক্যালি যা বলা হয় আমাদেরকে, এটা আসলে বাস্তবে কখনো এক্সিস্ট করা সম্ভব না। সেকুলারিজমের নাম দিয়ে আসলে পশ্চিমা বিশ্বের নীতিমালাগুলো আমাদের মতো, যেগুলোকে তারা প্রাচ্য বলে কিংবা যেগুলোকে তৃতীয় বিশ্ব বলে, এসব দেশে তাদের নীতিমালাগুলো জোর করে চাপিয়ে দেওয়ার একটা অজুহাত হলো সেকুলারিজম। কাজেই এটাকে আসলে আমরা কোনোভাবে মানতে পারি না।